তাহলে কি সত্যি কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের বিপক্ষে কাজ করছিল আরিস ফাহিম চৌধুরী? হয়ে গেল এক ভয়াবহ অডিও লিঙ্ক ভাইরাল। রাজীব ভাই যেন ফায়ার করে বিবৃতি দিচ্ছি সাথে আরো থাকছে কি কি এলিগেশন আসছে আরিস ফাহিম চৌধুরীর এগেনস্টে। সত্যহীন একটা নরপশু যার নাম হচ্ছে আরিস ফাহিম। প্রথমে আসা যাক তাহসিন হাসানের কাছে। সম্প্রতি তাহসিন হাসান তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটা রোস্টিং ভিডিও আপলোড করে, যেখানে তিনি এক্সপোজ করে দেন আরিস ফাহিম চৌধুরী, তাসরিফ খান, ব্যারিস্টার সুমন সহ আরও অনেককেই। আর এই এক্সপোজ ভিডিওতে তিনি এলিগেশন নিয়ে আসেন আরিস ফাহিম চৌধুরীর এগেনস্টে, যে প্রথম থেকেই ছাত্রলীগের পক্ষ থেকে কাজ করছিল এবং যখন পরিবেশ খারাপ দেখে তখনই সে পোল্টি মেরে ছাত্রদের পক্ষে চলে আসে। এই নিয়ে একটা অডিও ক্লিপও ভাইরাল হয়েছে আরিস ফাহিম চৌধুরীর। আমি তো গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ টুলিশের জন্য কথা কইলাম তো ভাই বিপদে বইরা আসি একটা কি করবো, আমি তো দেশের বাইরে নামবো করতে। রাজীব ভাই যেন ফায়ার করে বিবৃতি দিচ্ছি আমি ক্ষমতা না থাকলে তো লাথি দিয়ে আঙ্গুরে বের করে দেবো ঘরের থেকে। আরিস ফাহিম চৌধুরী। ফাহিম ভাইয়ের এই ভয়েস ক্লিপটা শুনে আমি খুবই মর্মাহত হয়েছি। আমি ভাবছিলাম সে আমাদের কাছে সত্যি একজন হিরো, তবে তার এই যে হাসি এত সিরিয়াস একটা ব্যাপার নিয়েও, এটা আমার কাছে সত্যি অনেক হৃদয় বিদারক। এছাড়াও তাহসিন হাসান তার এই পুরো ভিডিওতে এক্সপ্লেন করে কিভাবে ছাত্রলীগ এবং সরকার দলীয় লোকজনের সাথে থেকে আরিস ফাহিম বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করত। মোহাম্মদপুরের যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয় সব এই রাজীবের নেতৃত্বে হয়, আর এই রাজীবকে ব্যবহার করে আরিস ফাহিম তার ক্ষমতার অপব্যবহার করে বেড়ায় প্রতিনিয়ত। পোস্টটা কেডা দিছে ওরে আমি তো বন্ধ কইরা ল্যাংড়া করে বিড়াম খানকির বলারে ও সোনার ভিতরে আগুন ধরাই দিই। আমি কত বড় মাদার চুদরা দেখাম এখন লোকেশনটি কই দেখায় আরে মিরপুর কত নাম্বার আমি বলন বাড়াই দেই। সো তাহসিন হাসানের পুরো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইন্টারেস্টেড হলে দেখে আসতে পারো। আর ফাহিম ভাইয়ের এই অডিও ক্লিপটা কিন্তু এখনও পর্যন্ত বেওয়ারিশি বলা যায়, কারণ এই ভয়েসটা ক্লিয়ার না। দ্বিতীয়ত এটা এডিটেড কোনো ক্লিপ কিনা বা ম্যানিপুলেট করে কোনো কিছু বানানো হয়েছে কিনা এটা কিন্তু আমরা শিওর না। সো ফাহিম ভাইয়ের ওপর আঙুল তোলার আগে আমাদের বেশ কয়েকবার চিন্তা ভাবনা করে ওঠানো উচিত। এখনও পর্যন্ত তাহসিন হাসানের আনা এইসব এলিগেশন নিয়ে ফাহিম ভাই বা তার টিম মেম্বাররা কেউই কোনো কথা বলেনি। এখন দেখা যাক ফাহিম ভাই এই পুরো এলিগেশন সম্পর্কে কি বলেন। আর আপনার কি মন্তব্য? ফাহিম ভাই কি সত্যি ছাত্রদের বিপক্ষে ছিলেন, নাকি ম্যানিপুলেট করেই ফাহিমকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? কমেন্ট করতে ভুলবেন না।